নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার প্রথম ক্লাস শুরু করছি। এটি হলো অ্যাকাউন্টসের প্রথম বেসিক ক্লাস এবং এই ক্লাসে আপনারা অ্যাকাউন্টস কি, অ্যাকাউন্টসের শ্রেণীবিভাগ এবং গোল্ডেন রুল সম্পর্কে জানতে পারবেন। তো প্রথম আমি কোনো দিকে না গিয়ে প্রথমে অ্যাকাউন্টস সম্বন্ধে আসি। অ্যাকাউন্টসের বাংলা হলো হিসাব। তো কোনো একটি ব্যবসা যখন চলে বা কোনো একটি ব্যবসা যখন শুরু হয় তখন বিভিন্ন রকম লেনদেনের মাধ্যমে সেই ব্যবসাটি চলে এবং সেই লেনদেনগুলোকে আমরা লিপিবদ্ধ করি অ্যাকাউন্টসে। এই লেনদেনের মধ্যে যেগুলো পড়ে সেগুলোর মেনলি যে সমস্ত টার্মসগুলো আপনাদের জানতে হবে সেগুলি হলো প্রথমত ক্যাপিটাল অ্যাকাউন্ট, অ্যাসেট বা সম্পত্তি, লায়াবিলিটি বা দায়, এছাড়া ইনকাম বা আয় এবং এক্সপেন্সেস বা ব্যয়। তো প্রথমে আমরা যেটা শুরু করব অ্যাকাউন্টসের ধারণায়, সেটি হলো অ্যাকাউন্টসের ভিত্তি হলো একটা ডাবল এন্ট্রি সিস্টেম। একটি সিস্টেম আছে ডাবল এন্ট্রি সিস্টেম। তো এই ডাবল এন্ট্রি সিস্টেমে কি হয়, এই ডাবল এন্ট্রি সিস্টেমের লেনদেনের দুটি দিক থাকে, একটা থাকে ডেবিটের দিক, একটা থাকে ক্রেডিটের দিক। তো এই ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে সম্পূর্ণ কোনো একটি লেনদেন করলে ডেবিট সাইডে বা আমরা যে অর্থ পরিমাণ বসাই, ক্রেডিট সাইডে ওই একই পরিমাণ অর্থ আমাদের বসাতে হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ সমীকরণ মেনে চলে। সেটি হলো অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ক্যাপিটাল। তো অ্যাকাউন্টের শ্রেণীবিভাগে আমরা আসি। অ্যাকাউন্টসের শ্রেণীবিভাগ বলতে আমরা অ্যাকাউন্টসকে নর্মালি দুভাগে ভাগ করি। একটি হলো পার্সোনাল অ্যাকাউন্টস বা ব্যক্তি সম্পর্কিত অ্যাকাউন্ট, একটা হলো ইমপার্সোনাল অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্ট ব্যক্তি সম্পর্কিত অ্যাকাউন্ট, এটি একটি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট। ইমপার্সোনাল অ্যাকাউন্টকে আমরা নর্মালি দুটি ভাগে ভাগ করি, একটি হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, একটি হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের বাংলা অর্থ হচ্ছে সম্পত্তি সম্পর্কিত হিসাব এবং নমিনাল অ্যাকাউন্টের বাংলা হচ্ছে আয় ব্যয় লাভ ক্ষতি সংক্রান্ত হিসেব। আচ্ছা, এবারে এই ব্যক্তি সম্পর্কিত হিসাবের মধ্যে আমরা কি কি অ্যাকাউন্টসকে নিয়ে আসতে পারি, কি কি অ্যাকাউন্টিং ফিগারগুলোকে আমরা নিয়ে আসতে পারি, সেগুলি হলো প্রথমত ক্যাপিটাল। ক্যাপিটাল অর্থাৎ মূলধন। কোনো একজন ব্যবসায়ী তার ব্যবসায় যে পরিমাণ অর্থ বা যে পরিমাণ সম্পত্তি ব্যবসায় প্রথম ইনভেস্ট করেন বা ব্যবসায় উনি কাজে লাগান, তাকেই তার ক্যাপিটাল বলা হয়। এই ক্যাপিটাল অ্যাকাউন্টটি পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। এছাড়া আমরা রিয়েল অ্যাকাউন্টে চলে যাই। রিয়েল অ্যাকাউন্ট বলতে সম্পত্তি সম্পর্কিত হিসেব বোঝায়। এই রিয়েল অ্যাকাউন্টে আমরা যেটা দেখতে পাই সেটি ব্যবসার যে সম্পত্তি, যেমন ধরুন ক্যাশ, এছাড়া ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মেশিনারিজ, আচ্ছা তারপরে ইনভেস্টমেন্ট, এছাড়া গুডউইল, এগুলো আমরা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে ফেলি। তাহলে আপনাদের মনে রাখতে হবে যে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আমরা যেগুলো রাখি সেগুলো হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, ড্রয়িং অ্যাকাউন্ট। ব্যবসা থেকে মালিক যদি ব্যক্তিগত কারণে তার নিজের পার্সোনাল ইউজের জন্য মাল অথবা অর্থ ব্যবসা থেকে তুলে নেয়, তখন আমরা সেটিকে ড্রয়িং অ্যাকাউন্টের মধ্যে ফেলি। এছাড়া সানড্রি ডেটার্স, ডেটার্স অর্থাৎ কাস্টমার, ক্রেডিটার্স অর্থাৎ সাপ্লায়ার। সাপ্লায়ার বলতে আমরা যার কাছ থেকে ধারে মাল নিয়ে ব্যবসা শুরু করি বা নগদে মাল নিয়ে ব্যবসা পরিচালনা করি বা শুরু করি বা পরিচালনা যাই হতে পারে, তাকে আমরা সানড্রি ক্রেডিটার্স বলি। ডেটার্স বলতে বোঝায় আমরা যে সমস্ত কাস্টমারকে আমরা মাল বিক্রি করি তারাই হচ্ছে সানড্রি ডেটার্স। এই দুটি কমার্সের টার্মস আপনাদের ভালোভাবে মনে রাখতে হবে। এছাড়া নর্মালি আমরা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে চলে যাই। রিয়েল অ্যাকাউন্টের মধ্যে আমরা ইতিমধ্যে আমি আলোচনা করেছি, রিয়েল অ্যাকাউন্টে আমরা ক্যাশ অ্যাকাউন্ট রাখতে পারি, মেশিনারি অ্যাকাউন্ট রাখতে পারি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং রাখতে পারি, ফার্নিচার ফিক্সচার রাখতে পারি, ইনভেস্টমেন্ট রাখতে পারি। তাছাড়া গুডউইল অ্যাকাউন্টকেও আমরা রিয়েল অ্যাকাউন্ট বা সম্পত্তি সম্পর্কিত হিসাবের মধ্যে রাখতে পারি। এরপর আমরা চলে আসছি নমিনাল অ্যাকাউন্ট বা আয় ব্যয় লাভ ক্ষতি সংক্রান্ত হিসেব। এই আয় ব্যয় লাভ ক্ষতি সংক্রান্ত হিসেবের মধ্যে একটি ব্যবসা পরিচালনা করতে আমাদের যত ধরনের আয় ব্যয় লাভ ক্ষতি
অথবা ইনকাম এক্সপেন্সেস অর বলতে পারেন গেইন অর লস। এই 4 রকম আমরা যে সমস্ত খরচ বা আয় আমরা পাই সেগুলোকে আমরা নমিনাল অ্যাকাউন্টের মধ্যে আমরা রাখতে পারি। তো আমরা নমিনাল অ্যাকাউন্টের যদি আমরা উদাহরণ হিসাবে দেখতে পাই বা দেখতে চাই, তাহলে তার মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে রেন্ট অ্যাকাউন্ট, কমিশন অ্যাকাউন্ট, ডিসকাউন্ট অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অ্যাকাউন্ট। এগুলি পেড অথবা রিসিভড হতে পারে। যদি আমরা পে করি সেটা এক্সপেন্সেসে যাবে, আর যদি আমরা রিসিভ করি সেগুলো ইনকামে যাবে। এছাড়া ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, যা কোনো সম্পত্তির অবচয় হিসাবে বোঝানো হয়। ব্যাড ডেট অ্যাকাউন্ট, ব্যাড ডেট মিনস যে ঋণ শোধ করা যায় না তাকে ব্যাড ডেট অ্যাকাউন্ট, ব্যাড ডেট বলা হয়। ব্যাড ডেট রিকভারি হয় ভবিষ্যতে। এছাড়া পারচেজ এবং সেলস অ্যাকাউন্ট, স্টেশনারি অ্যাকাউন্ট, ইলেকট্রিসিটি বিল অ্যাকাউন্ট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্ট, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ যত রকম খরচ একটি ব্যবসা পরিচালনা করতে ব্যবহার করা হয় সেই সমস্ত খরচ বা আয় এগুলিকে আমরা নমিনাল অ্যাকাউন্টের মধ্যে ফেলে থাকি। এরপর আমরা গোল্ডেন রুলের দিকে যাব। গোল্ডেন রুল, এই গোল্ডেন রুল ফলো করে কিন্তু পুরো কমার্সের দুই তরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম চলছে, বা এই কমার্সের হিসেব নিকেশের কাজকর্ম চলছে। তো এই দুই তরফা দাখিলা পদ্ধতিতে আমরা যে কাজগুলি করব তার জন্য আমাদের গোল্ডেন রুলের কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমাদের মেনে নিতে হবে। প্রথম নিয়মটি হচ্ছে, আমরা প্রথমত জানি পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে গোল্ডেন রুল হলো ডেবিট দ্য রিসিভার অ্যান্ড ক্রেডিট দ্য গিভার। অর্থাৎ ডেবিট করো যখন কেউ মাল রিসিভ করছে, এবং ক্রেডিট করো যখন কেউ মাল দিচ্ছে, অথবা গিভার অর্থাৎ মালটি কেউ যখন আমাদের প্রদান করছে তখন তাকে আমরা ক্রেডিট করব। তো পার্সোনাল অ্যাকাউন্টের তাহলে নিয়মটি আপনারা খাতায় লিখে নিন। সেটি হলো ডেবিট দ্য রিসিভার অ্যান্ড ক্রেডিট দ্য গিভার। এছাড়া আমরা রিয়েল অ্যাকাউন্টে যাই। রিয়েল অ্যাকাউন্ট বলতে সম্পত্তি সম্পর্কিত হিসাব পড়ে। আমরা সবসময় ব্যবসা নিয়ে চিন্তা করব, ব্যবসায় কি আসছে, ব্যবসায় কি যাচ্ছে, ব্যবসায় কি খরচ হলো, ব্যবসায় কি লাভ হলো, অথবা আমরা দেখব যে ব্যবসা থেকে আমি পাচ্ছি না ব্যবসা থেকে আমাকে দিতে হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের সবসময় যেন নজরে থাকে। এরপরে আমরা নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা বলছি সেটা হলো লস অর এক্সপেন্সেস আর ডেবিট, ইনকাম অর গেইনস আর ক্রেডিট। যত রকমের খরচ বা ক্ষতি সেগুলিকে ডেবিট করব, এবং ইনকাম বা গেইনস এগুলিকে আমরা সবসময় ক্রেডিট করব। তো এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা এই পরের ভিডিওতে আসব, যে ভিডিওতে আমরা এক্সাম্পল সহ এবং কিছু রুল আছে সেই রুলগুলো মেনে আমাদের করতে আরও সুবিধা হবে। এরপরে আমরা বিভিন্ন লেনদেন বা ট্রানজ্যাকশানসগুলোকে আমরা জার্নালাইজ করব, অথবা যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা এরপরে জার্নাল করা শিখব। জার্নাল করা না শিখলে, জার্নাল এন্ট্রি না শিখলে, তার কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার না হয় তাহলে কিন্তু আপনি কোনোদিনই ট্যালিতে এন্ট্রি করতে পারবেন না। সুতরাং বন্ধুরা, আজ আমরা শিখলাম অ্যাকাউন্টস কি, তার ধারণা, শ্রেণীবিভাগ এবং গোল্ডেন রুল। পরের ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব, ট্যালির ব্যবহার নিয়ে আলোচনা করব, জার্নাল নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন প্রেস করুন, যাতে ভিডিওটি আপডেট সবার আগে আপনি পেয়ে যান বা আপনারা পেয়ে যান। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। হ্যাপি লার্নিং।